আসসালামু আলাইকুম। আমি একটা মহিলা মাদ্রাসায় আছি। এখানে 3টা স্টুডেন্টের অবস্থা খারাপ, আর এই টাকাটা নিয়ে বিপদে আছি। আর এই বিপদে থাকার কারণ হচ্ছে কালকে একটা ইমাম সাহেবকে দিতে চাইছিলাম, বাট সে নেবে না। কেন নেবে না? আমি তাকে বেতন দিতে চাইছিলাম 1 মাসের, তো এই জন্য নেয় নাই। আমি যদি বলতাম হয়তো হাদিয়া দিতে আসতো, উনি নিয়ে নিত। যাই হোক, এটা আমারই মিস্টেক ছিল হয়তো। তো উনি আমাকে কালকে ওনার মাদ্রাসা দেখাইছে, চলেন ওনার মাদ্রাসায় যাই। আর উনি নাকি এই টাকাটা ওনার মাদ্রাসায় যে 3টা মেয়ে আছে এতিম, মানে যাদের বাবা নাই অথবা তাদের অবস্থা খুবই খারাপ একজনের, এই 3জনকে বোকরা বানিয়ে দিবে। চলেন আমরা হুজুরের সাথে একটু কথা বলি। মহিলা মাদ্রাসায় দাপ করে ঢোকাটা হয়তো আমার ঠিক হবে না, এই জন্য একটু অ্যালার্ট করি। এই কেউ আছেন কি? আসসালামু আলাইকুম। একটু বের হইবেন? ভালো আছেন? আচ্ছা, যান তো একটু কথা বলি আপনার সাথে। আচ্ছা, আমি যে বলছিলাম আপনার ফোন দিয়ে, আপনি কি সব কাজ করছেন? জি করছি। 3টে স্টুডেন্টের কথা যে কালকে যে বলছিলেন, একটু ডাক দেন। আপনার মাদ্রাসার নাম কি? দারুল কোরআন মহিলা মাদ্রাসা নাকি? লোকেশন হচ্ছে 5 জানুয়ারি কিশোরগঞ্জ। হুজুর, এই টাকা নিয়ে তো আমি বিপদে আছি। আপনার টাকাটা আসলে আমি একটা ভুল কি করছি জানেন? আপনাকে হাদিয়া স্বরূপ দেওয়া দরকার ছিল। হাদিয়া দেওয়া কি সুন্নত বলে? হাদিয়া নেওয়াও সুন্নত, দেওয়াও সুন্নত। এটা তো আপনি আমাকে বলেন নাই। যাই হোক, আমারই ভুল হয়েছে। আমি আপনাকে বেতন বাবদ কেন দিতে চাইছিলাম, তাই না? জি জি। হাদিয়া দিলে কি নিতেন? হাদিয়া দিলে অবশ্যই নিতাম আমি। আপনি তাহলে বলতেন যে হাদিয়া স্বরূপ দিলে আমি নিতাম, তাহলে তো আমি জানি না। আমারও হয়ে তো খেয়াল নাই। আচ্ছা, যাই হোক, হুজুর আরেকটা কথা বলছিল, এটাও ভালো লাগছে যে কিনা ওই যে ছাত্রীর এদিমদেরকে বুকরা বানিয়ে দিবেন। আমি গতকালকে আসছিলাম, হুজুরের এখানে দেখে গেছি, এবং কি আজকে এই টাকা নিয়ে বিপদে যে আসি, এই টাকা হুজুরের হাতে বুঝিয়ে দিতে চাইতেছি। এখানে আপনি টাকাটা গণতেও পারেন অথবা এখানে রাখতেও পারেন। এটা 5,000 টাকা আছে। আপনার যে বেতনটা, এটা আপনাকে হাদিয়া বাবদ দিলাম। আপনি ওদের পিছনেও খরচ করতে পারেন চাইলে, অথবা আপনিও রাখতে পারেন। এবার রাখা যাবে? এবার রাখা যাবে ইনশাল্লাহ। আমি এই টাকা ওদের পিছনে খরচ করব। আচ্ছা, ওরা আপনি যে বলছিলেন যে এতিম বলতে সবাই এতিম? হ্যাঁ, সবাই এতিম। আব্বা একজন খালি এতিম ছাড়া, ওর আব্বা অসহায়। অসহায়। দুজন হইল এতিম। তোমাদের কি আব্বা নাই? তোমার ওদের আব্বা নাই, একটু অবস্থা খারাপ। আচ্ছা, যাই হোক, ওদের কি বুকরার মাপ জুপটা নিছিলেন? হ্যাঁ, নিছি ইনশাল্লাহ। একটু নীরা, মুর্শিদা, তারপর হচ্ছে সুবর্ণা। সুবর্ণা, বাহ, সুন্দর নাম। কার কোনটা নাম? নীরাকে? ওই ওর নাম নীরা। আচ্ছা, একটু লজ্জা পাইতেছে, একটু ক্যামেরাতে একটু কম রাখার চেষ্টা করো। তারপর মুর্শিদা কেডা? ও রে, সুবর্ণা তুমি? আচ্ছা, যাই হোক, এখানে হচ্ছে মানে হিসাব করা হয়ে গেছে। আমি জানি না হুজুর, বুকরা বানাইতে কত লাগবে? টেলার্সে কিছু বলছে? টেলার্সে একটা অনুমান যে 30-3500 টাকার মতন। মানে 3টা আপনার 3500 টাকা বা 3600 টাকার মধ্যে হয়ে যাবো নাকি? যাই হোক, তাহলে আইডিয়াও হয়ে গেছে। আর বাকি টাকাটা যে আপনি এটা রাইখে দেন বা ওদের কোনো কাজে লাগান, তাই না? আর আপনাদের এনে স্টুডেন্ট কতজন? তোমরা একটু যাও গা। হ্যাঁ, তোমরা যাও গা, সমস্যা নাই। তোমরা ইনশাল্লাহ ভালো একটা বুকরা পাইবা, আর ভালো করে পড়াশোনা করো। হ্যাঁ, আমাদের স্টুডেন্ট এই বছর ভর্তি দাখিলাতে আছে 60 জন। টোটাল 60 জন আছে। আর কতটুক থেকে কতটুক পর্যন্ত পড়ান আপনার এখানে? শিশু শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত। ও যাক, মাশাল্লাহ। হুজুরের জন্য দোয়া করি যেন উনি হচ্ছে ভালো করে পড়াশোনা করায়। আর আপনার এনে মানে কুদুরি জামাত পর্যন্ত। আলেমা কয়জন? আলেম কয়জন? আলেমা হয়েছে 3 জন, আর বাকি লইয়া বাংলা শিক্ষিকা। ও, টোটাল কয়জন আপনার এনে? টোটাল 6 জন। 6 জন। শিক্ষক নাই? পুরুষ শিক্ষক নাই। আচ্ছা, আপনি পরিচালক? আমি পরিচালক। এই জিনিসটা ভালো লাগলো যে কিনা আপনার এনে পুরুষ শিক্ষক নাই। যাক, অনেক ভালো কাজ। আর আপনি আগায়া যান, আপনার জন্য অনেক বেশি দোয়া করি। আর কথা হচ্ছে যে কালকে হয়তো বা ওনাকে আমি যদি বুঝায় বলতাম যে এটা হচ্ছে হাদিয়া স্বরূপ রাখেন, তাহলে হয়তো রাখতো। আচ্ছা, ধরেন এটা রাখেন। এটা আমি বুকরাটা কতদিন লাগবে বানাইতে? 1 সপ্তাহের ভিতরে বানাই দিয়ে দিব। আচ্ছা, যেদিন সপ্তাহের ভিতরে এটা 3টা বুকরা কমপ্লিট হয়, এদিন অবশ্যই আমাকে ফোন দেবেন। আমার নাম্বারটা তো আছে না? জি, ইনশাল্লাহ আছে। আচ্ছা, যাই হোক, উনি হচ্ছে আমাকে ফোন দিবে, আর ওই দিন আমি আসবো ইনশাল্লাহ, এবং কি বুকরাগুলো কেমন হয়েছে এটাও আপনাদেরকে দেখাবো। আর হুজুরের এই পাঠশালাটা যে আছে বা মাদ্রাসাটা আছে, এটা আলহামদুলিল্লাহ বিশাল বড়ই ধরা যায়। এখানে অনেক স্টুডেন্ট পড়ে। যাই হোক, আমরা হচ্ছে সব স্টুডেন্টকে দেখাবো না। আসেন একটু সামনে যাই। সামনে যে একটা বিল্ডিং হইতেছে বা এই যে ঘর হইতেছে, এটা কিসের? এটাও মাদ্রাসা, ছাত্রী জায়গা দিতে পারি নাই। আচ্ছা, আপনার ছাত্রী বেশি, যার জন্য এটাও করতেছেন, তাই তো? যাক, মাশাল্লাহ, অনেক ভালো কাজ, আগে যান। আর হচ্ছে এই যে আপনার বেতন জানতে চাইছি, এটার জন্য কি আপনি কোনো কষ্ট পাইছেন?
যে কালকে আপনার বেতন জানতে চাইলাম যে আপনার বেতন কত? না এটার জন্য কোনো কষ্ট না, গ্রামগঞ্জে এরকমই বেতন তাহে, পল্লী এলাকার মসজিদগুলি এগুলোই তাহে। আমি দেশে আছি, কিছু টুকটাক গৃহস্থির কাজ করি আর এই মসজিদে নামাজ পড়াই এবং তাদেরকে মুসল্লিদের বুঝায় সোজায়া ইসলামের দিকে আনি, দাওয়াত দিই। তাবলিগের কাজও চালু আছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। টাকাটা ফেক না নাকি? টাকাটা সব কিছু কোনো না। বিষয় না। আর উনি একটা ছোটখাটো একটা মাদ্রাসাও চালায়, কালকে আমার বললো এবং কি কালকে আইসা দেখে গেছি এবং কি আজকে আসলাম 5,000 টাকা দিয়ে গেলাম। নাকি আপনি টাকা 5,000 পাইছেন? যে ইনশাল্লাহ পাইছি, কই দেখেন তো, ওই যে টাকাটা 5,000 টাকা। এই যে 5,000 সত্যি কিন্তু কিনে পাইছে। যারা একটু খারাপ স্টুডেন্ট ওদের জন্য বুকটা বানিয়ে দিও, বাকিটা এই তাদের এতিমদের পিছনে খরচ করবেন। খরচ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমি আসি, নামাজের তো টাইম হয়ে যাইতেছে। নামাজ আজান হয়েছে, আমি চলে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, যাই হোক। আমরা যে বিরক্ত করতে চাই না না, সমস্যা নাই। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। হুজুর কিন্তু হাদিয়া বাবদ দিলে ঠিকই নিত, বাট আমি দিছি কি বেতন বাবদ।